মিছিল এত বাড়ছে কেন? ধন্যবাদ আপনাকে। একদম তরতাজা বিষয় আপনি সামনে নিয়ে এসেছেন। যতই আমরা চেষ্টা করি যে আওয়ামী লীগ তো অনেকটা নিষিদ্ধ সংগঠনের মতো বা কার্যক্রম নিষিদ্ধ, অতএব আলোচনাটা করব না নিষিদ্ধ বিষয় নিয়ে, কিন্তু নিষিদ্ধ বিষয়ের দিকে প্রথমত আকর্ষণ একটু বেশি থাকে, দ্বিতীয়ত তথ্য গোপন করা যায় না, বরং তথ্য গোপন করার চেষ্টা হলে তথ্য বিকৃত হয়, অপতথ্য ছড়ায়। সেই দৃষ্টিকোণ থেকে আপনি একদম তাজা বিষয় যেমন এনেছেন, তথ্যমূল্য দিয়েছেন। সেটা বর্তমান ক্ষমতাসীনদের জন্য কতটা দুঃসংবাদ বা সুসংবাদ আরেক আলোচনা। আওয়ামী লীগের যারা মনে করেন এবং বিশ্বাস করেন যে তাদের নেত্রী চট করে চলে আসবেন যে কোনো সময়, তো চট করে আসেন আর হুট করে আসেন, এই ফাঁকে ককটেলের কাণ্ডকীর্তি কিন্তু ঘটে গেছে। এটা যত না ককটেল, তার চেয়ে বেশি হচ্ছে তথ্য, একটা বার্তা। নিজেদের কর্মীদের কাছেও তারা একটা বার্তা দিয়েছে, সরকারকেও একটা বার্তা দিয়েছে, প্রশাসনকে বার্তা দিয়েছে, পুলিশকে তো বার্তা দিয়েছেই। পুলিশের বার্তাটা আপনি পরিষ্কার করে দেখুন, কোন থানার মধ্যে সেটা পড়ে পুলিশও দায় নিতে চাচ্ছে না। এটা মোহাম্মদপুর থানা না শেরেবাংলা থানা? জি, বলছে যে আবার যদি আমি আগাম বলে রাখি, যদি 2-4 জন ধরে ফেলতে পারতো তখন আবার দ্রুত দায়িত্বটা নিত যে আমি ধরেছি। এটা হচ্ছে এক নিষ্ঠুর বাস্তবতা আমাদের পুলিশিং সিস্টেমে। তো এরকম অবস্থায় আপনি আওয়ামী লীগকে কি আসলে নিষিদ্ধ রাখতে পারবেন? তার আগে প্রশ্ন, আসলে কি নিষিদ্ধ রাখতে চান? অথবা নিষিদ্ধ রাখতে চান কোন জায়গাটুকুতে? যদি গেল নির্বাচনের স্কেল আমরা ধরি, যে নির্বাচনে প্রার্থী হওয়ার প্রশ্নে নিষিদ্ধ, কিন্তু তাদের ভোটগুলো পাওয়া আবার অত্যন্ত সিদ্ধ। তাদের ভোট পাওয়ার জন্য বিএনপি এবং জামাত ইসলামী, কোথাও কোথাও এনসিপিও জব্বর চেষ্টা করেছে। ওই তথ্য কিন্তু গোপন রাখা যায়নি বা গোপন রাখার বিষয় নয়। অর্থাৎ নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে আওয়ামী লীগের ওই ভোটগুলো ছিল ফ্যাক্টর। তার মানে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সিদ্ধ, আইনগতভাবে অথবা নির্বাহী আদেশ প্রশ্নে নিষিদ্ধ। আবার আপনি দেখেন গত কয়েক মাস ধরে, বিশেষ করে এই সরকারের 4 মাস ধরে, এমন এমন কিছু কাণ্ডকীর্তিতে সরকারকে দায় নিতে হচ্ছে, সরকার কিছুটা অসহায়ের মতো। আমাদের কাছে তো তথ্য আছে, মাঝে মধ্যে আপনি দেখেন হয় ফটোকার্ড হোক অথবা সোশ্যাল মিডিয়ায় হোক, কোনোটা মূলধারার গণমাধ্যমও আসছে। বদলি প্রশ্নে, পুলিশ সিভিল প্রশাসন সব জায়গাতেই বদলি প্রশ্নে আমি ব্যক্তিগতভাবে ওগুলো নোট রাখি, যতটুকু বড় বড় ঘটনা পাই। যখন টাকার লেনদেনের প্রশ্ন আসে সামনে, 2-1টা ফাঁস হওয়ার পরে স্টপ হয়, দেখা যায় টাকার লেনদেনের প্রশ্নে আওয়ামী লীগের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তারা কামিয়াবি হন, কারণ তারা রেটটা ভালো দেন। গত গরুর হাটে এই তথ্য আছে যে আওয়ামী লীগের পয়সাওয়ালা লোকটা একটু দূরে দাঁড়িয়ে থেকেছেন, আর হাটটাই যারা নিয়েছেন হয় বিএনপি অথবা জামাতের কাউকে দিয়ে। অর্থাৎ টাকাকে কি যেন দ্বিতীয় খোদা না কি যেন একটা বলা হয় তিক্ত অভিজ্ঞতার কারণে। টাকার কি দাম আপনি দেখেন, বলতে পারবেন না তো টাকা কি বলা হয়। তো আমি যেহেতু গণমাধ্যমে কাজ করি, ওইভাবে টাকা দেখি না, মাঝে মধ্যে অঙ্ক উচ্চারণ করি, কিন্তু এতটুকু বুঝি যে টাকার অনেক দাম। তো এই দামি টাকা যাদের হাতে আছে, যারা রপ্ত করতে পেরেছেন, যে কারণে আমরা এখনো এস আলমকে স্মরণ করি কেন? কি উনি খুব ইবাদতি বান্দা এই কারণে, নাকি কোনো খুব আজে বাজে কাজ করে ফেলেছেন এই কারণে? আলোচনা করি ওনার অঢেল টাকা, এখনো ওনার সহযোগী অনেক, বেনজির। ওনার এখন নজির নাই, কিন্তু আসলে একেবারেই নজিরবিহীন। অনজির বলেন আর বেনজির বলেন, মূল ফ্যাক্টর কিন্তু টাকা। তার টাকার শরিকানা পাওয়ার জন্য, তার তহবিলদার হওয়ার জন্য, তার কেশিয়ার হওয়ার জন্য যারা দৌড় দিয়েছিলেন তারা এখনো মাঠে আছেন। প্রশ্নটা টাকা। আর আওয়ামী লীগের এই ককটেল বলেন আর জমায়েত হওয়া বলেন, এগুলোর পেছনেও টাকার একটা ফাংশন আছে। এখানে কোনো এবাদতি কাজ নেই, নৈতিকতার কাজও নেই। এইভাবে নেই কারণ আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, আমরা তর্ক বিতর্কের ক্ষেত্রে অনেক সময় বলে যে নৈতিকতার কি জানি একটা আছে, আদর্শের কথাও বলি। আদর্শটা মূলত এখানে ক্ষমতামুখী। আর ক্ষমতার প্রশ্ন যখন আসে, ক্ষমতার কাছে টাকা একটা ফ্যাক্টর। তো একসময় আমরা যখন এই বিএনপিকে কম বলতাম, জামাত ইসলামের মিছিলগুলোকে আমাদেরকে, নিশ্চয় আপনিও পেয়েছেন, ডিরেকশনও ছিল এক ধরনের, যেগুলোকে একটু চোরাই মিছিল বলেন,
আমরা সাধারণত ঝটিকা মিছিল এগুলো লিখতে অভ্যস্ত ছিলাম, কিন্তু যে চোরাই মিছিল, তো আওয়ামী লীগের আজকের যেই মিছিল, ওগুলো আপনি চোরাই মিছিল বলেন আর ঝটিকা মিছিল বলেন আর তাৎক্ষণিক মিছিল বলেন, তারা করেছে। এরপরও যদি আপনি রাজনৈতিক অবস্থানের প্রশ্নে আসেন, আওয়ামী লীগের কোনো পর্যায় থেকে আপনি কি পেয়েছেন আজ পর্যন্ত যে তারা কোনো ভুল করেছিল? যিনি বলেন, তিনি ছোট্ট করেও বলেন না যে তার একটা ভুল ছিল, আর নেতৃত্ব ভুলে ছিল না, বা নেতৃত্বের কোনো পর্যায়ে কোনো ভুল হয়েছে এটা স্বীকার করার বিষয় নাই। অথচ আমরা কিন্তু আরেক ধাপে গিয়ে বলি যে ক্ষমা করা যায় কিনা। তো তারা কি ক্ষমা চেয়েছেন নাকি? ভুল করলে না ক্ষমার প্রশ্ন, বরং তারা প্রতিনিয়ত বার্তা দিচ্ছেন আসিতেছি, সিনেমার বিজ্ঞাপনের মতো, হ্যাঁ ভাই আসিতেছে। তো আসিতেছে, তো ঢাকায়ও আসিতেছে, এসে গেছে, আর আসিতেছে মধ্যে গণভবনের সামনে আমরা দেখলাম, তাও আবার সেখানে তো গণভবনের security সামনে খুব কঠিন বার্তা। এত বছর হয়ে গেল গণভবনটা ওখানে আছে, গণভবনের আশপাশে যা ছিল তাই আছে, কোন থানার অধীনে আমরাও ঠিকভাবে জানি না, আর পুলিশ তো মাশাআল্লাহ জানেই না। এখন অবস্থা যখন খারাপ হয় বা অবস্থা যখন সঙ্গীন মনে করা হয়, তখন এই ধরনের নানান বয়ান নানান জন দেয়। আমাদের কুমিল্লা অঞ্চলে, আপনি কুমিল্লার ভাষা বোঝেন কিনা, বলা হয় আইনো। ইংরেজিতে যদি আইনো হয় তাহলে আমি জানি, এটা হচ্ছে আইনো মানে আমি না, হেতে হেতে মানে পাশে যে আছে তারে দেখাইয়া দেয়, না আমি না, হ্যাঁ আমি না সে, এটার এই মেসেজটা দেয়। আইনো হেতে, হেতে আইনো হাতে আমি না সে, আইনো আইনো এইভাবে বলে ওরা। হঠাৎ করে শুনলে ইংরেজি মনে হবে যে আমি জানি, এটা বুঝব না, এটা হচ্ছে আমি না। তো এখন আমরা কয়েকদিন আগে দেখলাম কয়েকজন উপদেষ্টাকে ট্রায়ালে আনা উচিত, এরকম একটা হাইপ বাজারে উঠলো। 2-3 জন উপদেষ্টা কিন্তু বলে ফেললেন আইনো, না আমি জানি, না আইনো আমি না, আমি জানি না। ওই যে কুমিল্লা ভাষায়। হ্যাঁ কিচেন ক্যাবিনেট যেটা, হ্যাঁ, যখন কিচেনের কথা আসলো যে কিচেনে আমি ছিলাম না, কিন্তু আমাদের জানা মতে ওনারা সবাই ওখানে ছিলেন। কিচেনে চিকেন খান আর ফিশ খান খেয়েছেন, কিন্তু একটু অবস্থা বেগতিক দেখলেই বলেন যে আইনো, আরেকজনকে দেখিয়ে দেন, বা নিজে একটা রাজসাক্ষী হওয়ার প্রবণতা। তো এই জায়গায় রাষ্ট্রের দায়িত্ব আছে বিষয়টা একদম পরিষ্কার করা, অন্তত আওয়ামী লীগ প্রশ্নে। তারা কি রাজনীতিতে আছে? থাকলে কিভাবে আছে, বা থাকবে কিভাবে, নাকি আদৌ থাকতে পারবে না? তাহলে আওয়ামী লীগও নিশ্চয়ই তাদের অবস্থান আরো পরিষ্কার করবে। মাত্র ঢাকায় 2টা মিছিল করেছে, এটার জের হিসাবে আপনি হয়তোবা দেখতে পারেন এই আওয়ামী লীগ বাদে আওয়ামী লীগকে প্রতিরোধ করার প্রশ্নে বিএনপি এবং জামাত আবার এক হবে, আবার সারিবদ্ধভাবে দাঁড়াবে, আবার টুথপেস্ট হাসি দিবে, বা বিমানবালা হাসি যেটাকে আমরা বলি, হাসি না আসলেও দাঁত বের করে একটা ফটো সেশন করা, যেটা আমরা কিছুদিন যমুনা ভবনের সামনে দেখেছি। ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেন, ওখানে কি করেন আমরা ঠিকভাবে জানি না। পরবর্তীতে খবর যেটা প্রকাশ হয়েছে, সবাই হু হু করেছেন ভিতরে, বাইরে এসে আবার ফটো সেশন করেছেন। লম্বা করলে জায়গা হয় না, গোল হয়ে দাঁড়ান যে আমরা ঐক্যবদ্ধ আছি। আবার একটু সরে গিয়ে পল্টনে গিয়ে বিএনপি এক কথা বলে, বাইতুল মোকাররমের গেটে গিয়ে জামাত আরেক কথা বলে। আবার যখন শেখ হাসিনা 2-1 বার উচ্চারণ করেছেন যে প্রস্তুত হও, অথবা আওয়ামী লীগের কোনো কর্নার থেকে এসেছে যে আগামীকাল 0 পয়েন্টে আসো, অথবা 32-এর সামনে আসো, দেখা যায় আওয়ামী লীগ আসে না, যুবলীগও আসে না, বিএনপি আর জামাত কিন্তু আবার এসে যায় যমুনার সামনে, জানান দেয় যে আমাদের ঐক্য বড় মজবুত, বড় পোক্ত, এই ঐক্য আর ভাঙবে না। হয়তোবা দেখবেন কালকে আরেকটা সিনারি আমরা দেখব, যদি না কালকে পর্যন্ত আওয়ামী লীগের আরো 2-একটা ঝটিকা মিছিল না বের হয়। অর্থাৎ এখানে নৈতিকতার প্রশ্নটা পরিষ্কার করতে হবে বিএনপিকে আর আওয়ামী লীগকে, বা এমনকি জামাতকে। আর আওয়ামী লীগ তো তার বার্তা যথারীতি সে দিচ্ছেই যে সে সঠিক ছিল, ভবিষ্যতে ক্ষমতা পেলে আরো সঠিক কাজ করবে। আমরা তো সেটার বার্তা প্রতিদিন পাচ্ছি, হয়তো সোশ্যাল মিডিয়ায় বেশি। সোশ্যাল মিডিয়াকে কিন্তু জাকির ভাই খুব একটা অস্বীকার করবেন, অগ্রাহ্য করবেন, ওই বাস্তবতা নেই। সোশ্যাল মিডিয়ায় যখন আপনারা নিয়ে একটা ভালো কিছু আসে, আপনি বলেন যে না মিডিয়া হইলে এটা গুরুত্ব আছে, ভালো জিনিসটা। আবার যখন আপনার বিপক্ষে যায়, তখন বলেন যে না এটার খুব একটা গ্রহণযোগ্যতা নেই, এটা আজে বাজে জিনিস, এটা বানানো হয়েছে, বানানো হয়েছে, AI দিয়ে বানানো হয়েছে। এআই দিয়ে বানানো হয়েছে। পক্ষে গেলে আবার বড় মজবুত।